রমাজানের আগে শাবান মাস আসলে কিভাবে প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারি এ মর্মে হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, রাসূলের অনেক স্নেহবান সাহাবী। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তামসুমু শাবান। ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে আমি আপনাকে যেই পরিমাণ রোজা রাখতে দেখি, রমজান বাদে অন্য কোনো মাসে এই পরিমাণ রোজা রাখতে আমি আপনাকে দেখি না। এর কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের আমলের দুটো কারণ বয়ান করলেন। এক কারণের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু বাইনা রজবা ওয়া রমাজান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা এই কারণে, শাবান মাসটা এমন একটা মাস যেই মাসটা দুটো সম্মানীয় মাসের মাঝখানে আছে। রজব মাস এটা একটা সম্মানীয় মাস, রমাজান মাস সেটা শ্রেষ্ঠ সম্মানীয় মাস। এই দুই সম্মানীয় মাসের মধ্যে কে পড়ছে? শাবান মাস পড়ছে। আর এই শাবান মাসে মানুষ গাফেল থাকে। শাবান মাসে মানুষ কি থাকে? গাফেল, অলস থাকে। কোন কারণে? সামনে যে রমাজান আসতেছে, রমাজানে অনেক ইবাদত করব, রোজা রাখবো, এজন্য শাবানের মধ্যে অলসতা গাফলাতটা বেশি থাকে। এই অলসতা গাফলাতের কারণে শাবানকে মানুষ গুরুত্ব কম দেয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানটা গুরুত্বপূর্ণ একটা মাস, আমি এই শাবানে বেশি বেশি করে রোজা রাখি। যেই মাসটাকে মানুষ গুরুত্বহীন মনে করে, ওই মাসটাকে আমি গুরুত্ব দিয়ে আমল করতে থাকি। এই হাদিসের দ্বারা বোঝা যায় শাবান মাসকে মানুষ কি করে? গুরুত্ব কম দেয়, অলসরতা করে, অবসরতা করে। উম্মতের জন্য উচিত হলো শাবান মাসকে গুরুত্ব দেওয়া। দ্বিতীয় নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখার দ্বিতীয় আরেকটা কারণ বর্ণনা করছেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস যেই মাসে বান্দার বার্ষিক আমলনামার রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছানো হয়, আল্লাহর কাছে দেওয়া হয়। ফাউহিব্বু, আমি এটা পছন্দ করি, আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন, আমার বার্ষিক রিপোর্টটা যখন আমার রবের কাছে পৌঁছায় ওই অবস্থায় আমি রোজাদার, এটা আমি পছন্দ করি। এজন্য শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। তাহলে বোঝা গেল মানুষের জিন্দেগির বার্ষিক রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছায় কোন মাসে? শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। এজন্য শাবান মাসকে গুরুত্ব দেওয়া। কেন? বার্ষিক রিপোর্ট আল্লাহ তাআলার কাছে পৌঁছায় শাবান মাসে। বলে এক হাদিসের মধ্যে আসছে, প্রতিদিন দুই গ্রুপ ফেরেশতা জমিনে আসে, তারা প্রতিদিনের রিপোর্ট আল্লাহর কাছে দেন। এটা হলো একটা দৈনন্দিন রিপোর্ট। এ মর্মে হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম মিন-নাহার। দুই গ্রুপ ফেরেশতা, দিনের এক গ্রুপ ফেরেশতা, রাতের এক গ্রুপ ফেরেশতা প্রতিদিন বিচরণ করতে থাকে। ফায়াজতামিউনা ফি সলাতিল ফাজরি ও সলাতিল আসরি। আর এই দুই গ্রুপের ফেরেশতার সাক্ষাৎ হয় ফজরের নামাজের পরে আর আসরের নামাজের পরে। অর্থাৎ ফজরের পরে এক গ্রুপ ফেরেশতা আসে, ফজরের পরে আরেক গ্রুপ ফেরেশতা চলে যায়। আসরের সময় এক গ্রুপ ফেরেশতা আসে, আরেক গ্রুপ ফেরেশতা আসরের সময় চলে যায়। প্রতিদিন দুই গ্রুপ ফেরেশতা সকাল সন্ধ্যায় দুনিয়াতে আসে। যেই গ্রুপ ফেরেশতা আল্লাহর কাছে পৌঁছায়, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কেমনে রেখে আসছো, কেমনে ছেড়ে আসছো, কি করে আমার বান্দারা? ওই দুই গ্রুপ ফেরেশতারা যারা ফজরের সময় আসে আসরে যায়, আর যারা আসরে আসে ফজরে যায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলে যেই সমস্ত বান্দারা ফজরেও জামাতে উপস্থিত, যেই সমস্ত বান্দারা আসরেও জামাতে উপস্থিত, ওই ফেরেশতারা যারা ফজরের পরে যায় তারা যায় বলে, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। যখন গেছি যায় দেখি নামাজ পড়তেছে, আবার যখন আসছি তখনও দেখি বান্দা নামাজ পড়তেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের সবককে দৈনন্দিন ফেরেশতারা রিপোর্ট দেয় কি, যখন গেছি তখনও
নামাজে, আর যখন আসছি তখনও কি নামাজে। আমরা কি 24 ঘন্টায় নামাজের মধ্যে থাকি না, কিন্তু 5 ওয়াক্ত জামাতে পড়ার কারণে আল্লাহর কাছে রিপোর্ট যায় কি বান্দা কেমন যেন 24 ঘন্টায় নামাজের মধ্যে থাকে। এই 24 ঘন্টার নামাজের রিপোর্ট যায় কাদের সম্পর্কে? যারা 5 ওয়াক্ত কি করে নামাজ পড়ে। এজন্য এই ফেরেশতারা তো দৈনন্দিন রিপোর্ট দেয়, কিন্তু বার্ষিক যে রিপোর্টটা তৈরি হয় আল্লাহর কাছে পৌঁছায়, এই বার্ষিক রিপোর্টটা যায় কোন মাসে? শাবান মাসে। দ্বিতীয় কারণ রসুল বলছেন শাবান মাসে বেশি বেশি রোজা রাখি, এই কারণে যেহেতু শাবান মাসে আমার বার্ষিক রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছাচ্ছে, আমার রিপোর্ট এমন অবস্থায় শেষ হোক যখন আমি কি আছি? রোজা অবস্থায় আছি। তো রমজান মাস গুরুত্বপূর্ণ মাস, দামি মাস। এই রমজান মাসকে কেন্দ্র করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগের থেকে প্রস্তুতি গ্রহণ করার কথা বলছেন। রজব মাস আজকে শেষ হয়ে যাচ্ছে, আগামীকালকের থেকে শাবান মাস শুরু হয়ে যাবে, আর মাত্র 1 মাস বাকি। এই 1 মাস আগের থেকে আমরা কোন ধরনের প্রস্তুতি গ্রহণ করতে পারি? 1 নম্বর প্রস্তুতি গ্রহণ করা হলো দিলে দিলে রমজানের আগ্রহ প্রকাশ করা। দিলে দিলে রমজানের আগ্রহ, অধীর আগ্রহে থাকা এবং অপেক্ষায় থাকা। আর মাত্র 30 দিন বাকি আছে, আর মাত্র 29 দিন বাকি আছে, আর মাত্র 28 দিন বাকি আছে। দিলের মধ্যে একটা তৃপ্তি, আনন্দ, অপেক্ষায় থাকা এবং আগ্রহে থাকা, এবং যখনই সুযোগ হবে তখনই দোয়া পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। 3টা বললাম, একটা হলো রমজানের অপেক্ষায় থাকা, আর একটা হলো রমজানের আগ্রহে থাকা। 3 নম্বর, যখনই সুযোগ হবে তখনই আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার হায়াতটাকে আপনি রমজান পর্যন্ত কি করেন? পৌঁছায় দেন, আর রজব শাবানের বরকত আমাকে দান করেন। 4 নম্বর কাজ হলো এই শাবানের, আজকেই রজব শেষ হয়ে যাচ্ছে, এই শাবানের চাঁদ দেখার চেষ্টা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহসু হিলালা শাবান লি রমাযান। তোমরা রমজানকে কেন্দ্র করে শাবানের তারিখ গণনা করতে থাকো। শাবানের চাঁদ কবে উঠলো আর শাবানের কয়দিন আছে, এইভাবে কি করা? গণনা করতে থাকা, শাবানের চাঁদ দেখা। আমরা তো আজকে বর্ষ পালন করি 31 নাইটে, কিন্তু মাসের চাঁদ দেখার এই আগ্রহ আমাদের মধ্যে নাই, বছরের চাঁদ দেখার আগ্রহ আমাদের মধ্যে নাই। সাহাবী ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ তারা মাসের চাঁদ, বছরের চাঁদ দেখার আগ্রহ ছিলেন। তাদের ছোট্ট ছোট্ট বাচ্চারাও চাঁদ দেখতো, কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে, ছোট্ট তো দূরের কথা, বুড়ারা যারা বয়স্ক তারাও চাঁদ দেখে না। কবে মাস যায় আর কবে মাস আছে কোনো হুঁশ জ্ঞানও নাই। ইসলাম সম্পর্কে আমাদের মূর্খতা থাকার কারণে, না জানা থাকার কারণে আমরা দূরে থাকি। এজন্য একটা গুরুত্বপূর্ণ কাজ হলো আজকে রজবের শেষ তারিখ, আজকে সন্ধ্যায় চাঁদ উঠবে, এই চাঁদ দেখার চেষ্টা করা। এই চাঁদ যদি দেখতে পারি তখন আল্লাহর কাছে কি দোয়া করতে হবে, এই দোয়াটাও মুখস্থ করা, নিজেরা মুখস্থ করা, ছোট্ট ছোট্ট সন্তানদেরকে শেখানো। আরে ছোট্ট ছোট্ট সন্তানদেরকে প্রতিদিন 1 শব্দ শিখাইলেও তো 1 বছরে একটা দোয়া মুখস্থ হয়ে যায়। আমি আমার সন্তানকে জানুয়ারি ফেব্রুয়ারি শেখাই, আমি আমার সন্তানকে সানডে মানডে টুয়েসডে ফ্রাইডে এগুলো শেখাই, কিন্তু আমার সন্তান মুসলমান, আমি মুসলমানের বাচ্চা, আমার সন্তান মুসলমানের বাচ্চা, তাকে আমি চাঁদ দেখার দোয়াটাও মুখস্থ করাই না। এই চাঁদ দেখার দোয়া যারা পড়ে আল্লাহ তাআলা তাদের মাসের মধ্যে, বছরের মধ্যে বরকত দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার পরে দোয়া পাঠ করছেন, সাহাবী ইকরামকে শিখাইছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়া রিজওয়ানিম মিনার রহমান ওয়া জাওয়ারিম মিনাশ শাইতান। আল্লাহ, এই যে নতুন মাসের চাঁদ উঠলো, এই মাসটাকে আমাদের জন্য নিরাপত্তার সাথে করেন, আমাদেরকে ঈমানের হালাতে রাখেন, আমাদেরকে শান্তি দান করেন, আমাদেরকে ইসলামের সাথে রাখেন, আমাদেরকে আপনার সন্তুষ্টি দান করেন, আর শয়তানের খপ্পর থেকে আমাদেরকে বাঁচান। এক চাঁদ দেখে যদি এতগুলো দোয়া করে আল্লাহ তাআলা, যারাই দোয়া পড়ে আল্লাহ তাআলা মাস এবং বছরের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দান করেন। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে ঈমানের সাথে, নিরাপত্তার সাথে রাখেন, আল্লাহ তাআলা তাদের উপর খুশি হয়, শয়তান তাদের উপর বেজার হয়ে যায়, শয়তানের অত্যাচার থেকে, নির্যাতন থেকে, ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারে। কই, আমাদের তো কোনো খোঁজই নাই, কবে চাঁদ উঠলো, কবে চাঁদ উঠলো, কোন দোয়া পড়তে হবে, কতটুকু ইসলামের মধ্যে আমরা থাকি। এজন্য এই কাজটাও আমরা করার চেষ্টা করব। এরপরে রমজানকে কেন্দ্র করে নেওয়ায় শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করা, শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কেন বেশি বেশি রোজা রাখার কথা বললেন? বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তো উম্মতের ফায়দা, জানেন যে অনেক ফায়দা পাবে, খাজানা আছে,
কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কথা বলেননি? অনেক উলামায়ে ইকরাম এর কারণ বয়ান করেছেন এভাবে, রমজান মাস গুরুত্বপূর্ণ মাস, যদি শাবানের থেকে প্রস্তুতি গ্রহণ না করে তাহলে রমজানে যায় একটা সমস্যা বাঁধবে। সমস্যা কি? অনেক মানুষ রোজা রেখে প্রথম যেদিন রোজা রাখে, এই রোজা রাখার পরে আসরের সময় হার্ট ফেল করে, আছে না নাই? অনেক মানুষ আছে ফ্রিজের কাছে গণগুল্লি দেয়, তার মানে জীবন যায় আর আসে, পিপাসায় ছটফট ছটফট করে কাতর হয়ে যায়। অনেক মানুষ আছে ইফতারের মুহূর্তে শুধু পানি গালের মধ্যে নেয়, কাছে নেয়, তার টানে, আর ওই পানির দিকে তাকায় থাকে কখন একটু আজান দিবে, কখন ইফতারির সময় হবে। এই যে রোজাটাকে এত কষ্টকর মনে করা, রোজাটাকে শরীরের সাথে ফিট না হওয়া, এত শরীরের মধ্যে এই অস্থিরতা, মনে হয় যে কেমন যেন রোজাটা আমাদের জন্য একটা আযাব হয়ে দাঁড়াইছে। বলে এর মূল কারণ হলো শাবানের থেকে প্রস্তুতি গ্রহণ করিনি। কেন? আপনি দেখবেন প্রথম রোজায়, দ্বিতীয় রোজায় বা 5টা রোজায় যেই পরিমাণ কষ্ট হয়, শেষের দিকে রোজাগুলো কি এরকম কষ্ট হয়? কষ্ট হয় না, বরঞ্চ রোজা চলে গেলে শরীরে কেমন যেন খারাপ লাগে, হয় আরও কিছুদিন রোজা থাকতো তাহলে ভালো হতো। কেন? রোজার মধ্যে শরীরের মধ্যে আলাদা একটা তৃপ্তি আসে, শরীরের মধ্যে আলাদা একটা ক্ষমতা আসে, পাওয়ার আসে, স্বস্তি আসে, সুস্থতা আসে রোজার মাধ্যমে। তখন মনে হয় যে আরও কিছুদিন রোজা হলে ভালো হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস আগে প্রস্তুতি নিতে বলছেন, শাবানে বেশি বেশি রোজা রাখতে বলছেন। শাবানে রোজা রাখলে কি হবে? রমজানের 1 দিন 2 দিন শুরুতে যেই কষ্টটা হয় ওই কষ্টটা অনুভব হবে না। এজন্য শাবানে আমরা কিছু রোজা রাখার চেষ্টা করব, বাচ্চাদেরকেও শাবানে কিছু রোজা রাখাবো। তাহলে কি হবে? রমজান মাসের ওই প্রথম রোজায়, দ্বিতীয় রোজায় এই পরিমাণ কষ্ট পাবে না। শাবানের পুরো মাস রোজা রাখা যাবে, কিন্তু 28 তারিখ এবং 29 তারিখ এই 2 দিন রোজা রাখা মাকরুহ। কেন? পুরো মাস রোজা রাখতে রাখতে ক্লান্তি চলে আসলে রমজান ফরজ রোজায় দেখা যাবে ঘাটতি চলে আসবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে বেশি রোজা রাখতেন, কিন্তু 29 তারিখ 28 তারিখ এই দিনগুলোতে রোজা রাখতে নিষেধ করছেন। এই 2 দিনে রোজা না রাখা, যাতে রমজানের ক্লান্তিটা না আসে। এই শাবান মাসে আরো কিছু কাজ বেশি বেশি করা। 1 নম্বর কাজ হলো শাবান মাসে নফল নামাজ বাড়ায় দেওয়া। নফল নামাজ কি করা? বাড়ায় দেওয়া। ঈশার পরে যাদের সুযোগ আছে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নফল নামাজ বাড়াইতে থাকি। কেন বাড়াবো? রমজান মাসে তারাবির নামাজ কয় রাকাত পড়তে হয়? আরো জোরে বলেন, কয় রাকাত? 20 রাকাত। প্রথম রোজায় দেখবেন ওই কোনায় একজন ফিট হয়ে গেছে, একজন বসছে তো দাঁড়াইতে পারতেছে না, মাজা ব্যথা, কোমরে ব্যথা। 29 রাকাত নামাজ শেষ হওয়ার পরে দৌড়ানোর জন্য, বেরোনোর জন্য পাগল হয়ে গেছে, যান যায় আর আসে। ওরে আল্লাহ, 29 রাকাত! এই ইবাদত এত কষ্ট হয়ে গেল, কারণ কি? শাবানে প্রস্তুতি নাই। আবার তারাবি পড়তে পড়তে শেষের দিকে এমন অবস্থা হয় কেমন ইজি হয়ে যায়, তখন আর এত কি লাগে না, কষ্ট লাগে না। এজন্য এই শাবানে যদি আমরা নফল নামাজ একটু বাড়াই দিই, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত রাত্রে যদি এভাবে পড়তে থাকি, তাহলে একটা অভ্যস্ত হয়ে গেলে, প্রস্তুতি হয়ে গেলে রমজান মাসে এত কষ্ট হবে না। এজন্য শাবান মাসে একটু কি করা? নফল নামাজ বাড়ায় দেওয়া। শাবান মাসে আরেকটা প্রস্তুতি গ্রহণ করা, কোরআন তেলাওয়াত বাড়ায় দেওয়া। কেন? রমজান মাসটাই কোরআন নাজিল হওয়ার মাস, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার দরকার। কোরআন বেশি বেশি পড়ব কিভাবে? শাবানে একটু প্রস্তুতি গ্রহণ করলে রমজানের সুবিধা হয়। রমজান মাস দান সৎকা করার মাস। অনেক মানুষ আছে রমজান মাসে দান করতে চায় না, কারণ শাবানে করিনি। এজন্য শাবানে এখন থেকে হাত খোলা শুরু করব, যাতে করে রমজান মাসে দান করা সহজ হয়। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল বাড়াই দেব। কেন? রমজানে এগুলো করতে সহজ হবে। হ্যাঁ, গুনাহ ছেড়ে দেব। এখন থেকে গুনাহ ছাড়া শুরু করলে রমজান মাসে গুনাহ ছাড়া সহজ হবে। এখন থেকে ইবাদতের প্রতিযোগিতা শুরু করে দেব। এখন ইবাদতের প্রতিযোগিতা মাত্রা বাড়াই দিলে রমজান মাসে বেশি ইবাদত করা সহজ হয়ে যাবে। এখন থেকে মাসগালাত কমাই দেব, ব্যস্ততা কমাই দেব। কেন? রমজান মাসে ব্যস্ততাহীন থাকতে হবে ইবাদত বন্দেগী করার জন্য। এজন্য এখন থেকেই কাজকর্ম, মাসগালাত, অনর্থক সময় নষ্ট করা, এগুলো বাদ দিয়ে দেব। তওবা ইস্তেগফারে লিপ্ত থাকা। কেন? রমজান মাসে আল্লাহ তাআলা বান্দাকে স্পেশাল মাফ করে দেবেন। এজন্য এখন থেকে তওবা শুরু করব, যাতে রমজান মাসে বেশি বেশি করা যায়। এখন থেকে একাগ্রতা অর্জন করব। মসজিদে আসলে 15 মিনিট 20 মিনিট একা একা বসে থাকবো। কারণ কি? রমজান মাসের শেষ দশকে এতেকাব আছে, এতেকাবের সময়টা মসজিদে কাটাইতে হবে। এই শাবানে কোনো প্রস্তুতি থাকে না। এজন্য রমজানের শেষের দিকে 29 তারিখে এলান দিলে একজন মানুষও এতেকাবের জন্য প্রস্তুতি হয় না। কেন? আগের থেকেই কোনো প্রস্তুতি নাই। এজন্য শাবানের থেকে প্রস্তুতি করব, মসজিদের সাথে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করব, মসজিদের মধ্যে সময় দেওয়ার চেষ্টা করব। কেন? এতেকাব মসজিদে করতে হয়।
আরেকটা কাজ করব, বিগত বছরের রোজা যাদের কাজা আছে এই কাজা রোজাগুলো আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আগামী সামনে যে 1 মাস পর রমজান আসতেছে আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, বলেন আমিন। শাবানের বরকত আমরা পেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন।